আজকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটির পেজ নাম্বার 7 থেকে এবং তৃতীয় পাঠ থেকে আমরা স্টার্ট করব। আগে অলরেডি এর আগের ভিডিওতে পেজ 6 অবধি আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেটা যদি দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন। বলছে, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এখনই আসবেন। আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনং অনঙ্গা দাদাকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি। আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলছেন তিনি কিছু দান করবেন। এবার হচ্ছে চতুর্থ পাঠ। বলছে, দেখে নি আমরা। বলছে, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বিহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সেই অন্ধ গায়ককেও ডেকে এনো, সে তো মন্দ গায় না। যাই হোক, তারপরে পঞ্চম পাঠ আমরা দেখব। বর্ষা নেমেছে, গরমি আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি। এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, সঙ্গে তার আরদালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেল। ওইখানে মা পুকুর পাড়ে, জিয়ল গাছের বেড়ার ধারে। হেথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে। শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। তারপর দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসের ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা। লুকিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে। হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। ফল সামনে, গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি। কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। তারপরে হচ্ছে ষষ্ঠ পাঠ। বলছে কি দেখুন, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব।
এখানে একটা প্রশ্ন আমাদের হয়েছিল যে আমাদের সহজ পাঠ বইটিতে কি কি নদীর নাম রয়েছে। হুম এটা একটা অ্যান্সার আমরা পেলাম, উশ্রী নদী। দিনটা বড় বিশ্রী, শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বদলা বাদলা, উশ্রিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে, অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি, কলেজের ছাত্রের কাছে ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, সাঁতরাগাছির কান্তি মিশ্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বেঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্রই কিছু খেয়ে নিক, আর খাবার আগ্রহ দেখিনি। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তিমণি তাকে খাইয়ে দিলে। এরপরে হচ্ছে সপ্তম পাঠ। কি বলছে দেখে নেবো। এখানে একটা এখানে ছবিতে মাছের রাখা রয়েছে আর কি। শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও। রাস্তায় বেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছো কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর, খেয়াল মতো দেয়াল তুলি গড়ে। সমস্ত দিন ছাদ পিটুনি, গান গান গেয়ে ছাদ পিটোই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। এখানে কাজ হচ্ছে আর কি ছবিতে। বলছে বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়। আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মুখে কোথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। জানি না কি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজনতলার বায়ে। যাই হোক, এই হচ্ছে আমাদের সপ্তম পার্ট অবধি। আমরা এর পরের ভিডিওতে অষ্টম পার্ট থেকে আবার স্টার্ট করব। বাকি ভিডিওগুলো আমরা অলরেডি অনেকগুলো করে ফেলেছি, যেমন আমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ যে বইটি রয়েছে সেটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, প্লেলিস্ট সেকশনে গিয়ে আপনারা সেই আহ, আলোচনাগুলো দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং অল দ্য বেস্ট। কোনো আপডেট যদি আমি পাই আমাদের ইন্টারভিউ রিলেটেড, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো।